ময়মনসিংহ জেলা মেকানিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন বিথিরানীদের প্রতিবেদনে। ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্রী শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। বিশেষ অতিথি কামরুজ্জামান সাজ, সময়ের সাথে প্রতিদিন নির্বাহী সম্পাদক মোহাম্মদ নূরে আলম প্রধান, প্রধান অতিথি অ্যাডভোকেট হারুন অর রশিদ, সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক দর্জি শ্রমিক ইউনিয়ন বাবলি আকন্দ, ময়মনসিংহ জেলা মোটরসাইকেল মেকানিক ওয়ার্কশপ সভাপতি জনাব আব্দুর রহমান টমন, সহসভাপতি শহীদ শেখ, সহসভাপতি মোহাম্মদ রহম আলী, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত আকন্দ, সদস্য সচিব খায়রুল ইসলাম, থানা মুক্তাগাছা, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, ময়মনসিংহ সদর। সম্প্রতি ময়মনসিংহ শহরে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মোটরসাইকেল ওয়ার্কশপ খাতে কর্মরত শ্রমিকরা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু নানা সীমাবদ্ধতা ও সমস্যার মধ্য দিয়েই তাদের কাজ করতে হয়। ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে আলোচনা সভা এবং ইফতার মাহফিলে এই উদ্যোগকে আজকে ধন্যবাদ জানাতে চাই এই ইউনিয়নকে। আমি ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি। আমাদের ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাই। আজকে যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্বের মধ্যে ছিলাম, এই জায়গাটাকে নিয়ে কেন্দ্র করে যে দ্বন্দ্ব ছিল, আজকে আমরা মনে করি আজকে আমরা আসার কারণে এই দ্বন্দ্বের অবসান হয়েছে। আমরা মনে করি এই ইউনিয়ন আরো আগে সামনে খুব ভালোভাবে এগিয়ে যাবে। সকল দ্বন্দ্ব সবকিছু পরিহার করে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে ইউনিয়নটাকে কিভাবে নেওয়া যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। যে প্রশ্নটা রাখছেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং বর্তমান যারা সংগঠনের সাথে যারা জড়িত আছেন তাদের প্রচেষ্টায় আজকে এই রাঘব বোয়াল সন্ত্রাসীর হাত থেকে আমরা ঘরটা ফেরত পাইছি। এদের নেতৃত্বে যদি আমাদের চমন ভাই না থাকতো, সভাপতি বাদশাহ, সাগর, এই ধরনের নেতৃবৃন্দ যদি না থাকতো, সততার সাথে যদি না থাকতো, তাহলে আজকে আমাদের এই সংগঠনের আজকে যে অফিস ঘরে যে আমরা বসেছি, আজকে বসতে পারতাম না হয়তোবা। তাই আমি আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই সম্মানিত সভাপতি এবং সংগঠনের সকল নেতৃবৃন্দকে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আজকে এখানে উপস্থিত থাকার জন্য সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সব ভাই বেঞ্চিতে আসসালামু আলাইকুম। এখানে জি, আমি মোটরসাইকেলের সংগঠনের জেলা কমিটির আমি সভাপতি আব্দুর রহমান টমন বলছি। আপনি আপনার যে বর্তমান সংগঠনটা নিয়ে এখন কি করতে চান একটু কাইন্ডলি বলবেন। এখন আমার সংগঠনরে আমি কেমন আগে নেওয়া যা সেই চিন্তা ভাবনা আমার সুন্দরভাবে নেওয়া যা। বিপদ আপদের সঙ্গে থাকতে চাই, তারাও আমার সঙ্গে থাকবে। মানে তাদের বিপদ আমার বিপদ। আমি যেহেতু সংগঠনের একটা আমার মানে যে কোনো জায়গায় রাখছি, মানে সভাপতি রাখছি, কিন্তু আমার কথা হলো সভাপতি তো সভাপতি না, সভাপতি লোক যার পাশে থাকে সেই সভাপতি। আমি কোনো নেতৃবৃন্দ হতে চাই না, আমি মানুষের পাশে মানুষ হিসেবে থাকতে চাই, তাদের সুখ দুঃখে সাথী হয়ে থাকতে চাই। আল্লাহ পাক যত নেওয়া আমার দিকে আমাকে বাঁচিয়ে রাখছি, যেন জীবন ভরা তাদের সঙ্গে থাকতে পারি, চলতে পারি, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমরা এই সংগঠনটা দীর্ঘ 17-18 বছর যাবৎ আমরা এখানে আইসা বসতে পারি নাই। এই 17-18 বছর আমাদের বিগত সভাপতি যে ছিল, এটা বিশাল একটা আমাদের চক্রের মধ্যে ফেলাই এইভাবে আমরা ঘুরে আনিছি। যাই হোক, আমাদের নতুন করে একটা সংগঠন করি আমরা নিজেরা, কয়েকজন সভাপতি তোমার বাইরে নিয়া আমরা এটারে এই যে এই পর্যন্ত দৌড়ায় নিয়ে কেস অনেক কিছু দৌড়ে, ঢাকা দৌড়ে লাগে, ময়মনসিংহ দৌড়ে লাগে, এইগুলা করতে করতে নিয়ে যায় এখন যে একটা আমার একটা সীমিত হয়েছি যে আমাদের ঘরটা আমরা পাইছি, সমিতির ঘরটা। যাই হোক, আমরা এখন সামনে আগানোর জন্য আমরা নির্বাচনের ব্যবস্থা করব। আমরা আগে আমাদের কাজ হইলো সদস্য গুলা করানো, পরবর্তী আমরা নির্বাচনের চিন্তা ভাবনা নিচ্ছি, আমরা নির্বাচন দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।